হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর দেখেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সাধারণ একটা লাঞ্চ মেনু। সিম্পল লাঞ্চ মেনু এনেছি। তার মধ্যে আছে হচ্ছে ভাত আর করলা ভাজা, আর হচ্ছে টক ডাল আম দিয়ে, আর তার সাথে হচ্ছে আলু পটল পোস্ত। তো এইটা আমি করছি আজকে বৃহস্পতিবার। আপনারা সকলেই জানেন বৃহস্পতিবারে অনেকেই নিরামিষ খায়। তো আমি নিরামিষ হয়তো খাই না, আমি আঁশ খাই। কারণ কোনো একজন বয়স্ক মানুষ আমাকে বলেছিলেন, গুরুজন বলা চলে, বলেছিলেন কি যে সধবা মানুষদেরকে বৃহস্পতিবারের দিন একটু আঁশমুখ করা উচিত। তো তিনি ছিলেন হচ্ছে ব্রাহ্মণ বিধবা। তো আমি ওনার কথার মান রাখি। আমি কিন্তু বৃহস্পতিবারে একটু আঁশমুখ করি। সেটা আমি হেসেলে যদি নিরামিষ রান্নাও করি, আমার আগের থেকে মাছ তোলা থাকে ফ্রিজে। যেমন আজকে আছে মাছ ফ্রিজে, আমি খাওয়ার আগে বের করে গরম করে নেব। এরকম না হলে যদি মাছ টাছ না থাকে আমি একটু পেঁয়াজও খেয়ে নিই। যাই হোক, এটা গেল একটা পার্ট। আর রান্না তো আমি সেরে ফেলেছি। 1টা নাগাদ আমার লাঞ্চ করব। তার আগে আমি একটু বসে আছি, অপেক্ষা করছি যে হাজব্যান্ডের জন্য লাঞ্চ নিতে আসবে কেউ একজন। তো ওর লাঞ্চটা আমি পাঠিয়ে দিয়ে আমি লাঞ্চ করে নেব, আমার বাচ্চাদেরকেও আমি খাইয়ে দেবো। যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না, কারণ আমি দেখেছি সকলেই কিন্তু আজকাল রান্না করতে পারে। কি ছেলে বা মেয়ে প্রত্যেকেই পারে রান্না করতে, নিজের জন্যই বলুন আর কাউকে রান্না করে খাওয়ানোর মতোই বলুন। তাই জন্য এক্সট্রা করে আমি আর রেসিপি শেয়ার করছি না। যাই হোক, আপনারা আজকে কি লাঞ্চ করছেন সেটাও অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পেজটাকে ফলো করবেন। কারণ হচ্ছে দেখুন, আমরা প্রত্যেককে সাপোর্ট করব, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। না হলে কিন্তু আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। তো আমাদের সকলের উদ্দেশ্য হোক একসাথে এগিয়ে যাওয়া। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।